নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্ম। তো এখানে প্রথমে রয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর। তো এটা আপনাকে এখানে বসাতে হবে। কৃষক বন্ধু আইডি নাম্বার আপনি কিভাবে পাবেন তার একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে বানানো রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে এখানে সিরিয়াল নম্বর, এই জায়গাটি আপনি ফাঁকা রাখবেন, এখানে কিছু লিখতে হবে না। এরপরে এই দিকে প্রথমে রয়েছে সুবিধাভোগীর নাম। কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবই অনুসারে এই ঘরটিতে সুবিধাভোগীর নাম অর্থাৎ আপনার নাম বসাবেন। এবং এই দিকের যে ঘরগুলো এইগুলো আপনাদের কিছুই লিখতে হবে না। এরপর 2 নম্বর রয়েছে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম। অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার এখানে পিতার নাম অর্থাৎ বাবার নামটি লিখতে হবে। যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার স্বামীর নামটি আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে ঠিকানা। তো এখানে আপনার ফুল অ্যাড্রেসটি বসাতে হবে। এর পরের ঘরটিতে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি এখানে লিখতে হবে। এর পরের ঘরটিতে ব্লকের নাম, এর পরের ঘরটিতে গ্রাম পঞ্চায়েতের নাম, এর পরের ঘরটিতে গ্রাম বা মৌজার নামটি লিখতে হবে। আপনি এগুলো সমস্ত ইংরেজি বড় হাতের হরফে লিখবেন। এরপর হচ্ছে ব্যাংকের বিবরণ। ব্যাংকের বিবরণ এই ঘরটিতে ব্যাংকের নাম এবং শাখার নাম লিখতে হবে। এর পরের ঘরটিতে আইএফএসসি কোড নম্বর লিখতে হবে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে। তো এই ডিটেলসগুলো আপনি আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে সেই পাসবই দেখে দেখে আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। অর্থাৎ এই ঘরটিতে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে। এর পরের ঘরটিতে আধার কার্ডের নম্বর বসাতে হবে। এর পরের ঘরটিতে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যায় বা কোনো আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে বা ডুপ্লিকেট ভোটার হিসাবে আপনি বিবেচিত হন তো সেক্ষেত্রে এখানে ইয়েস লিখতে হবে। আর যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে এখানে আপনি নো লিখবেন। এরপরে হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ পিএম কিষানের টাকা যদি পান তাহলে এখানে ইয়েস লিখতে হবে, আর যদি না পান নো লিখতে হবে। এরপর হচ্ছে আপনার প্রধান পেশা কী, আপনি কোন কাজের সাথে যুক্ত সেটা এখানে লিখতে হবে। এর পরের ঘরটিতে হচ্ছে জমির বিবরণ। তো এখানে জমির বিবরণে জেল নম্বর এখানে বসাতে হবে। এরপরে খতিয়ান নম্বরটি এই ঘরে, এরপরে প্লট নম্বরটি এই ঘরে বসাবেন। এরপরে জমির পরিমাণ কত এবং কবে খতিয়ান তৈরি হয়েছে সেইগুলো এখানে বসাতে হবে। তো এই যে ডিটেলসগুলো আপনি বসাবেন এটা আপনার জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড থেকে দেখে দেখে আপনি এইগুলো লিখে দেবেন। এরপর হচ্ছে জমি দখলের ধরন, অর্থাৎ আপনি জমিটি কিভাবে পেয়েছেন। তো এখানে যদি ক্রয় বা উত্তরাধিকার সূত্র বা হস্তান্তর যেটা হবে আপনি এই ঘরে সেটাই লিখবেন। এরপর হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন কিনা, যদি দেন তাহলে এখানে ইয়েস লিখতে হবে, আর যদি না দেন তাহলে নো লিখবেন। এরপর হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠায় এখানে স্পাউসের ডিটেলস দিতে হবে। অর্থাৎ যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার স্ত্রীর নামটি লিখবেন, আর এই ফর্মটি যদি একজন মহিলার ফিল আপ করা হয় তো সেক্ষেত্রে এখানে তার স্বামীর নামের ডিটেলস দিতে, স্বামীর নাম লিখতে হবে এবং তার ডিটেলস দিতে হবে। এরপর তার ব্যাংকের বিবরণ দিতে হবে, অর্থাৎ ব্যাংকের নাম এবং শাখার নাম লিখতে হবে। এরপর আইএফএসসি কোড, এরপর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর তার আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা এখানে বসাতে হবে। এরপর আধার কার্ডের নম্বরটি এখানে লিখতে হবে। এরপর এপিক নম্বরটি এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিনা, যদি পান ইয়েস, যদি না পান নো। এরপর হচ্ছে যে ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ হয়ে যায় বা কোনো প্রকার সমস্যা থাকে তো সেক্ষেত্রে ইয়েস লিখতে হবে, আর না হলে এখানে আপনি নো লিখবেন। এরপর হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ পিএম কিষানের যদি টাকা পান সেক্ষেত্রে এখানে ইয়েস লিখতে হবে, আর না হলে নো লিখতে হবে। এরপর প্রধান পেশা কী সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে অঙ্গীকারপত্র। তো এখানে সুবিধাভোগীর নাম, অর্থাৎ এইখানে আপনার
বা আবেদনকারীর সিগনেচার করতে হবে। তো এটা হচ্ছে কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। এরপর হচ্ছে নিচে প্রাপ্তি স্বীকার, এই যে অংশটি অর্থাৎ এই যে পুরো অংশটি এটা আপনাকে কেটে দিয়ে দেয়া হবে। এখানে অফিসার যিনি ফর্মটি নেবেন তিনি কিন্তু এখানে তার সিগনেচার করে দেবেন। তো এটা আপনি যত্ন সহকারে রেখে দেবেন পাশে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনি কিভাবে অ্যানেক্সচার 1 অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্মটি ফিল আপ করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে।